নমস্কার বন্ধুরা, 17ই ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফল নিয়ে এলাম। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সূর্য রাশি পরিবর্তন করেছে গতদিন এবং রাশি পরিবর্তন করার পর আজ থেকে সূর্যের কিন্তু আসল প্রভাব শুরু হয়ে গেল সূর্য মঙ্গল যোগের। এবং আজ কিন্তু চন্দ্র নিচস্থ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সে নিচস্থ হচ্ছে বৃশ্চিক রাশিতে এবং সেখানে উপস্থিত বুধ এবং শুক্রের সঙ্গে যুক্ত হয়ে মন, বুদ্ধি এবং চাহিদার মধ্যে একটা সংযোগ সৃষ্টি করছে। তো এই সংযোগটা কিন্তু আজকে সারাদিনে মানুষের মনকে ভীষণ মাত্রায় ব্যতিব্যস্ত রাখবে এবং চন্দ্র যখন নিচস্থ ভাবে থাকে তখন এটাও খেয়াল রাখতে হবে আমাদের মনের যে নেগেটিভ সাইড গুলো আছে, সেটা দুঃখ হোক, রাগ হোক, জেদ হোক, অভিমান হোক, অলসতা হোক, সেগুলো কিন্তু চন্দ্র অনেক অংশে বাড়িয়ে দিতে পারে বা চন্দ্রের নেগেটিভ প্রভাবে সেগুলো কিন্তু আরো বেড়ে যেতে পারে। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে এবং দিনের শুরু থেকে প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় অবধি বৃহস্পতির বক্রী নক্ষত্র থাকবে, তারপর সন্ধ্যা থেকে কিন্তু শুরু হবে শনি নক্ষত্রের প্রভাব, অর্থাৎ একই দিনে অনেক রকম তারতম্য এবং ফলগুলো থাকবে। আমরা চট করে জেনারেল প্রেডিকশনে জেনে নিই আজকের দিনের মূল হাইলাইটেড বিষয়গুলো কি, সেটা জানলেই সারাদিনের 80% সিচুয়েশন বুঝে যাবেন। তারপর আমি লগ্ন ওয়াইজ রাশিফলগুলো বলবো। তো এবার যে বিষয়টাকে আমরা প্রথম দেখছি সেটা হচ্ছে চন্দ্র যেহেতু নিচস্থ, আমাদের খেয়াল রাখতে হবে মনকে এমন কোনো রসদ যোগানো উচিত নয় যেখানে রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ, স্পৃহা থাকতে পারে, সেগুলো মনকে কিন্তু ভীষণ মাত্রায় ভারাক্রান্ত করতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র নিচস্থ থাকার জন্য এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে সাধারণত সর্দি কাশি, ধাত, ব্রঙ্কিয়াল, অ্যালার্জেটিক সমস্যা, স্কিন রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। সারাদিনের মধ্যে অবশ্যই কিন্তু কাজের ফোকাস যেখানে খুব দরকার, ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি ধরুন রান্না করছেন, আপনি ধরুন কোনো বিষয় সংবাদ পাঠ করছেন, আপনি ধরুন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, এই সমস্ত বা এরকম যেগুলো ক্ষেত্র আছে সেগুলোতে কিন্তু আপনার মনোসংযোগ যাতে না ক্ষুণ্ণ হয় সেই দিকটা বিশেষ বিশেষ মাত্রায় কিন্তু নজর দেওয়া প্রয়োজন। সাধারণভাবে রেগুলার যে কাজকর্মগুলো আছে সারাদিনে, ধরুন উঠলেন সকাল থেকে, যে সংসারের কাজকর্ম হোক, পড়াশোনা হোক, সেগুলোর মধ্যে একটানা একঘেয়ে কাজ করতে করতে কিছু অলসতা বা কোথাও বসে কাজ করছেন সেখানে একটু ঘুম ঘুম ভাব, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা বেশি থাকছে। তবে চন্দ্র, বুধ এবং শুক্র যোগ থাকার জন্য দিনটা কিন্তু কমিউনিকেটিভ, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, হঠাৎ করে কোনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল, দীর্ঘদিনের কোনো বিষয় আবার সামনে এলো, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। তবে চন্দ্র বুধের যে সংযোগটা, এটা কিন্তু মানুষের মধ্যে কিছু বিষয় এই ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। যেমন ধরুন আপনি কাউকে মোবাইলে কোনো টেক্সট করলেন, সেই টেক্সটটা হয়তো আপনি একরকম ভেবে করেছেন, তার কাছে বার্তাটা একটু অন্যরকম ভাবেই লাগলো। আপনি ধরুন কাউকে কিছু বললেন, সেইভাবে কিছু বলতে চাননি, কিন্তু মুখ ফসকে সেই কথাটা বেরিয়ে গেল, অর্থাৎ মুখ ফসকে কথা বেরোনোর একটা সম্ভাবনা, যেহেতু বুধ বুধ আমাদের বাণীর কারক গ্রহ, চন্দ্রের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা কিন্তু থাকার একটা প্রবণতা থাকছে। সাধারণত কর্ম এবং ব্যবসার দিক থেকে অগ্রগতি, প্রগতি থাকবে, কিন্তু বক্রী বৃহস্পতি নক্ষত্রে যেহেতু প্রভাব আছে, এটা খেয়াল রাখতে হবে। বৃহস্পতি বক্রী হওয়ার পর মিথুনে ট্রানজিট করার পর নক্ষত্র পরিবর্তন, সেগুলো কিন্তু কিছু অংশে কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি আছে, যেটা হবার সেটা কিন্তু উল্টো পথে হলো, বা যেটা না হওয়ার ছিল সেটা আবার হয়ে গেল, এই ধরনের ঘটনাগুলোকে আপনাকে ফিল করাতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণ ভীষণ ভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণ যেসব আয়ের ক্ষেত্রগুলো আছে, যেমন ধরুন আপনি চাকরি ব্যবসা থেকে আয় করছেন, কোনো বিষয়ে কোনো অন্যান্য কোনো প্রফেশন থেকে আয় করছেন, তো এই আয়ের ক্ষেত্রগুলোতে সমস্যা নেই। কিন্তু যখন বিশেষ কোনো অর্থের কিছু বিষয় আছে, যেমন ধরুন লোন নেবেন, কাউকে মানে কেউ বলেছে আপনাকে, প্রতিশ্রুতি দিয়েছে কিছু টাকা দেবে আপনাকে, সেই রকম ব্যাপার, বা আপনি ফাটকা থেকে আয় করতে চাইছেন, এখানে কিন্তু কিছুটা বাদ সাধতে পারে আজকের গ্রহ অবস্থানগুলো, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন এবং লোন প্রাপ্তি বা কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ অর্থ ছাড়া যে কোনো বিশেষ কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বিঘ্নতা বা যোগ আসতে পারে। দেখুন চন্দ্র, বুধ এবং শুক্রের সংযোগ, যেখানে অবশ্যই এন্টারটেনমেন্টের ক্ষেত্রে দিনটা ভালো, ঘোরাঘুরি, এদিক ওদিক যাওয়া, আনন্দ করা, হই হুল্লোড় করা, এগুলোতে আজকে দিনটা কিন্তু মোটের উপর খারাপ না, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। যখনই প্রশ্ন আছে কোনো সিরিয়াস কাজের, সেখানে কিন্তু কিছুটা অন্যান্য ফলগুলো বেশি কার্যকরী হবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন, কারণ চন্দ্র হচ্ছে মাতৃস্থান, তাই মায়ের স্বাস্থ্যজনিত যে কোনো সমস্যাকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। তার স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা চলে অবশ্যই অবশ্যই কিন্তু ভীষণ ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে। পরবর্তী বিষয়ের ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে শুক্র এবং চন্দ্র প্রভাবিত দিন, যে কোনো ধরনের আর্টিস্ট যারা আছেন, যারা কলাকুশলী আছেন, যারা বাদ্যযন্ত্র কিছু বাজাচ্ছেন, আইটি সফটওয়্যারে যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত আছেন, খাদ্যদ্রব্যের পেশার সঙ্গে যুক্ত আছেন, গার্মেন্টস, কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যাওয়ারই সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে, সেখানে সমস্যা নেই। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দেখুন ভীষণ মাত্রায় আবেগ কাজ করবে, একটা রোমান্টিক ভাবও থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, এবং শেষের দিকে শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য দিনের শেষ দিকটা
পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু বুধ চন্দ্র যোগ একটা হয়ে আছে, বুধ চন্দ্র যোগটা চন্দ্র নিচস্থ হলেও বুধ চন্দ্র যোগটা মেনলি কি করতে পারে, কিছু জায়গায় ভুল বোঝাবুঝি এই জায়গাটা কিন্তু সৃষ্টি করতে পারে। এই জায়গাটা মেনলি একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমি মনে করি যারা অলরেডি কোনো বিরহ ব্যথার মধ্যে আছেন, মানসিক সমস্যা আছে, মেন্টাল পেশেন্ট, তাদের ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপর স্বাভাবিক থেকে ভালো পরিস্থিতি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, সংযোগ এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। আলোচনা এবার অবশ্যই কিন্তু আজকের অন্যান্য বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে সংখ্যা এবং রং, তারপর নক্ষত্রটা বলবো। তো দেখুন, আজকে যে রঙের প্রভাবটা বেশি থাকে দিনের শুরুতে হলুদ এবং দিনের শেষে কিন্তু অবশ্যই নীল রঙের প্রভাব থাকছে। হলুদ রংটা অবশ্যই 3 সংখ্যার হলুদ রং একই রকম ব্যবহার করবে। যেমন ধরুন কোথাও দেখছেন হলুদ রঙের কোনো গাড়ি বা বাড়ি ইত্যাদি হলুদের কোনো ছোঁয়া আছে, সেখানে বৃহস্পতির প্রভাব আজকের দিনে ধরে নিতে হবে। সেখানে কি হতে পারে, আপনার কোনো কাজ খবরের খোঁজ, কিছু মাথা গরমের বিষয়, কিছু বিষয়ে কোনো পড়াশোনার খবরাখবর বা আপনার কিছু সমৃদ্ধ হতে পারে এরকম কিছু খবরাখবর আসতে পারে। তাই বলি সন্ধ্যার দিকটা স্পেশালি নীল এবং 8 সংখ্যার প্রভাব যদি দেখেন, কোথাও মোবাইল নম্বরে 8 বা 8 এর আধিক্য আছে, বা কোথাও নীল কোনো জামা পরে কেউ আসছেন আপনাকে কোনো খবর দিয়ে, সেখানে কোনো কর্মের খোঁজ, কোনো পুরনো বিষয়ের খোঁজ এগুলো কিন্তু থাকতে পারে। তো কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবে বলবো, তবে আমি বলবো লগ্নটা জানা থাকলে লগ্নটাই শুনবেন। আমি এটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটাতেই কল করে নিন। কল করে আপনি কিন্তু বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন। কোনো ঘড়ি ধরা আলোচনা পাবেন না যে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়। আপনার যা যা প্রশ্ন আছে তাতে যতক্ষণ লাগবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে একদম একান্ত ব্যক্তিগত স্তর থেকে। এবার হচ্ছে রংগুলো। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, কয়েক সেকেন্ড লাগবে, আপনারা সোশ্যাল মিডিয়া আছেন জানেন, 1-2 সেকেন্ডে হয়ে যাবে, এটা নিশ্চয়। আচ্ছা, এবার হচ্ছে রঙের মধ্যে মেষ ব্যবহার করতে পারেন, হলুদ, অবশ্যই কিন্তু লাল, কমলা এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ এবং অবশ্যই কিন্তু সাদা এবং সবুজ হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই লাল, কমলা এবং আকাশি বেগুনি নীল রং ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই লাল, হালকা আকাশি এবং এখানে বেগুনি রংটা ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে সবুজ, কমলা, লাল এবং অবশ্যই কিন্তু হলুদ রংটা ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, অফ হোয়াইট এবং নীল। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, ক্রিম কালার, ঘি রং এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন আকাশি নীল এবং কমলা রংটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা এবং তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে লাল এবং তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে আকাশি যে কোনো শেড, হালকা সবুজ ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এবং তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে আকাশি বেগুনি এবং কমলা এবং লাল রংটি ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, অফ হোয়াইট, ক্রিম কালার এবং আকাশি নীলের যে কোনো শেড ব্যবহার করা যেতে পারে। কুম্ভ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল এবং তার সঙ্গে কিন্তু সবুজ এবং হালকা ক্রিম কালার, কমলা এবং লালের অসুবিধা নেই। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, সাদা, হলুদ এবং হালকা আকাশি জাতীয় রং ব্যবহার করতে পারেন। রংটা অবশ্যই লগ্ন রাশি উপসাকে প্রযোজ্য হলো, লগ্ন জানে লগ্নটা দেখবেন। নাক্ষত্রিক ক্ষেত্রে আমরা 2টি নক্ষত্রের প্রভাব দেখি। দিনের শুরুতে বিশাখা নক্ষত্রের প্রভাব থাকছে, তারপরে কিন্তু নক্ষত্র পরিবর্তন হচ্ছে। তো জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং অবশ্যই পুনর্বসু নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, দিনটা অত্যন্ত থাকবে, কিন্তু আবেগপূর্ণ থাকবে। কিন্তু আপনার যদি শুধু রাশির নক্ষত্র বিশাখা, পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদ হয়, সেক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই খুব ভালো যাওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য যে নক্ষত্র ক্ষেত্রে আজকে বেশিরভাগ সময়টা ভালো যাবে, দিনের শুরুর দিকটা ভালো যাবে, আদ্রা, সাথী, শতবিশা, কিন্তু সন্ধ্যা থেকে কিছু সমস্যা থাকতে পারে। শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, এরা সন্ধ্যার দিক থেকে আবেগপূর্ণতা বেশি ফিল করবেন লগ্ন রাশি উভয়ের ক্ষেত্রে। কিন্তু রাশি নক্ষত্রের ক্ষেত্রে ভালো যাওয়ার, যেটা আমাদের আবেগপূর্ণ ছাড়াও যে ভালো যাওয়া, সেটা সকাল থেকেই থাকতে পারে। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এখানে কিন্তু আজকে সারাদিনের মধ্যে যদি দেখি, এরা কিন্তু টোটালি ভালো ফল পাবেন। সকাল হোক সন্ধ্যা হোক, টোটাল বিষয় ভালো ফল অবশ্যই এখানে কিন্তু পাবেন। কিছু বাধা বিপত্তি সন্ধ্যার দিকে বাড়বে। যদি দেখি সেটা হচ্ছে শুক্রের নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ার ক্ষেত্রে সকালের দিকটা একটু সমস্যা থাকবে। কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘামূলা, এরা সন্ধ্যা থেকে অবশ্যই ভালো ফল পাবে। যাদের কথা বলছি না তাদের জেনারেল প্রেডিকশন যেটা বললাম সেটাকেই ফলো করবে। ইতিমধ্যে 2025-26-এর যে তফাৎ, 25-এ কি হয়েছে, 26-এ কি একই ঘটবে, সেই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছে অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি এবার লগ্ন রাশি ভিত্তিক আলোচনা, শুনতে থাকুন।
মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টম ভাবে, মনের কারক গ্রহ অষ্টমস্ত এবং এখানে কিন্তু নিচস্থ, এটা খেয়াল রাখতে হবে। চন্দ্র যেহেতু নিচস্থ এবং অষ্টমস্ত, শুক্র বুধের সংযোগও আছে, মনে কিন্তু প্রচুর উথাল পাথাল হওয়ার একটা সম্ভাবনা আছে। কিছু বিষয় নিয়ে আপনার চিন্তা ভাবনা, ভালো লাগা মন্দ লাগা গুলো কিছু বিষয় কিন্তু মনে ভীষণ মাত্রায় গ্রাফটা আপ ডাউন করছে। বাড়ির জিনিসপত্র কিনতে হলে একটু ভাবনা চিন্তা করে কিনবেন। সর্দি কাশির ধাত, নার্ভ, স্কিন অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তনের যোগ আছে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ আছে হরোস্কোপে। তবে মন মানসিকতা কোনো জায়গায় ডাউন হয়ে যেতে পারে, এরম জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলবেন। যে কোনো বিষয় ঝগড়াঝাটি, অশান্তি, দুঃখের কোনো কাহিনী, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে মঙ্গল এবং সূর্যের ট্রানজিটের পর প্রেমের যোগটা ভালো থাকবে, প্রেমের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ সময় থাকবে। দাম্পত্য সুখ প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড সেন্সিটিভ এবং লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ভালো থাকবে। দিনের অনেকগুলো কাজ কিন্তু হয় আটকে যাওয়া বা কোনো কাজ হয়তো আপনার শেষ হলো না, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে। সময় হাতে নিয়ে এগোবেন। আর আমি এটা বলতে পারি, সাধারণভাবে আজকের দিনটা জেনারেল ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। ব্যবসা স্থান মোটের উপর শুভ থাকবে। তবে ব্যবসা এবং দাম্পত্য এই দুটো ক্ষেত্রে যারা এই মুহূর্তে বাধা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আস্তে আস্তে ভালো ফল দিতে শুরু করবে হরোস্কোপ। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি বলতে পারি যে মঙ্গল এবং সূর্যের যেহেতু যোগ শুরু হয়েছে, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। অল্প বিস্তর মাথা গরমের ধাত থাকবে, সেটা খেয়াল রাখতে হবে। বৃহস্পতি নক্ষত্র যেহেতু প্রভাব এবং রাত্রিরে শনি নক্ষত্রের প্রভাব, প্রাপ্তি যোগ থাকবে, কর্মস্থান শুভ থাকবে। একটু সময় অপচয় যে কোনো কারণে হবে, কমিউনিকেশন ভালো হবে এবং আজকের দিনে কোনো জায়গায় যাত্রা ভ্রমণ হতে পারে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকবেন। ডিটেলটা জানতে 2025-26-এর ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা এবং অবশ্যই ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা সমসপ্তম এবং শুক্র চন্দ্র যোগ, একটা আবেগী দিন থাকবে। অবশ্যই বৃহস্পতি এবং শনি নক্ষত্রের প্রভাব, আর্থিক উন্নতি যোগাযোগ, অর্থক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে অনুভূতি প্রবণ সময়, ছোটখাটো বিষয়ে খুব সেন্সিটিভ মাইন্ড কাজ করছে, সেগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। পড়াশোনা, এডুকেশন এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। দাম্পত্য বিষয়ে আগে থেকে কোনো শারীরিক সমস্যা লাইফ পার্টনারে বা আপনাদের মন মানসিকতা কিছু বিষয় নিয়ে প্রবলেম চললে সেটা মনের ভেতর বেশি খোঁচা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভ তো হবে, কিন্তু কিছু ডিসিশনে ভুল হওয়া, কিছু বিষয়, কিছু লেনদেনে কিছু গোলমাল হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। বিশেষত দিনের শুরুর দিকটা বেশি থাকবে, যেহেতু বকরি বৃহস্পতি প্রভাব আছে এবং আজকের দিনটা ফাটকার ক্ষেত্রে কিন্তু বকরি বৃহস্পতি থাকলে একটু সাবধানতা অবলম্বন করে, এই দিকটা কিছুটা দুর্বল থাকতে পারে। বাড়িতে মন্ত্রীভাতীয় সমাগম হতে পারে। জেনারেল কর্মযোগ ভালো যাবে। সূর্যমঙ্গল যেহেতু যোগ অষ্টমে চলছে, সূর্যের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। যে বিষয়গুলো সাবধানতা আমি বলেছি সেই বিষয়গুলো মেনটেন করবেন। তবে লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন এগুলো হতে পারে। আজকের দিনটা অবশ্যই যাত্রা, ভ্রমণ, এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু ভালো হতে পারে। আজকের দিনটায় শনির প্রভাব থাকার জন্য অবশ্যই সন্ধ্যার দিক থেকে কিছু মনোবাঞ্ছা পূরণ, আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করা যেতে পারে। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাতের জন্য আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে। এই বিষয়ে কোনো অ্যাকশন আপনি কিন্তু নিতে পারেন। আর আমি এটা বলবো, অবশ্যই আজকের সারাদিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিন্তু মায়ের মতকে বা স্বামী স্ত্রীর মতকে বেশি গুরুত্ব দেবেন। অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে কিছু বিঘ্নতা একটু আধটু থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে অভিমানী সময়, প্রেমজ বিবাহের কানেকশন হরোস্কোপে রয়েছে। বাক্য নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। লোন ইত্যাদি স্যাংশন হওয়ার ক্ষেত্রে ভালো। কোর্ট কাছারি ম্যাটারে সামান্য কিছু পরিবর্তন থাকবে যদি সিভিল ম্যাটার থাকে। আর চন্দ্র সপ্তমে থাকার জন্য জেনারেলি সেবামূলক কাজগুলো আজকের দিনে ভালো হবে। দুধ, জল, খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলো কিন্তু ভালো হবে। তবে চন্দ্র যেহেতু নিচস্থ ব্যবসা স্থানে, কোনো কোনো ক্ষেত্রে ব্যবসা একটু মনক্ষুণ্ণতা থাকবে। এখানে চন্দ্র শনি নক্ষত্রে যখন আসবে অনেকটা কিন্তু আপনার ভালো ফল পাবেন। সন্ধ্যার পর থেকে যে বিষয়গুলো হয়তো সকালের দিকে সমস্যা করেছে, সন্ধ্যা থেকে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দিতে শুরু করবে। বিস্তারিত জানতে অবশ্যই 2025-26-এর কি তফাৎ আসবে ভিডিওটা দেখে নেবেন এবং সূর্যের ট্রানজিট, বৃহস্পতি কি সমস্যা, শনি কি সমস্যার সৃষ্টি করছে সেগুলো কিন্তু ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি এখানে চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি ষষ্ঠভাবে চন্দ্র নিচস্থ, সঙ্গে বুধ শুক্র যোগ। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো হবে। চন্দ্র বৃহস্পতি নক্ষত্রের প্রভাব দিনের শুরুর দিকে থাকার জন্য ছোটখাটো বিষয়, কর্ম সংক্রান্ত এবং ব্যবসা সংক্রান্ত খবরাখবর আসতে পারে, কিন্তু রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু কিছু কিছু অংশে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিদ্যাযোগ মোটের উপর শুভ যাবে। তবে পরীক্ষা যদি আজকে থাকে, সেই জায়গায় আপনাকে অনেকটা কিন্তু
প্রিপারেশন নিতে হবে এবং অবশ্যই মনোসংযোগের দিকটা খেয়াল রাখতে হবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা কিন্তু বাড়তে পারে, গৃহ অশান্তি আগে থেকে চলে সেটা কিন্তু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অভিমানপূর্ণ দিন থাকবে, সেন্সিটিভ দিন থাকবে। চলতি প্রেমের সমস্যা নেই, কিন্তু যেখানে প্রেমের ক্ষেত্রে বিরহ, ঝগড়া ঝাঁটি আগে থেকে হয়েছে সেই বিষয়গুলো মনে কিন্তু বেশি খোঁচা দেবে। খাওয়া দাওয়ার অভ্যাসের কিছুটা পরিবর্তন আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, মায়ের সঙ্গে টুকিটাকি মতবিরোধ হতে পারে। এখানে অবশ্যই জেনারেলি অর্থপ্রাপ্তির যোগ আজকের দিনে আছে, আয়ভাব শুভ থাকবে, কিন্তু এটা মাথায় রাখবেন খরচ কিন্তু বেশি হবে। আয়ভাব শুভ কিন্তু খরচ কিন্তু বেশি হবে, খরচের জায়গাটা মাথায় রাখা দরকার। ঘুমের পরিমাণ বাড়া, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। শত্রু নিয়ে কিছু মানসিক চিন্তা বাড়ছে, আপনার ভেতরে হয়তো শত্রুরা কিছু করছে না, আপনার মনে চিন্তা কাজ করছে, সেটা কিন্তু বাড়তে পারে। তবে সূর্য সপ্তমে প্রবেশ করেছে, একাধিক জায়গায় ব্যবসা, দাম্পত্য বা বিবাহ কেন্দ্রিক জায়গায় প্রভাব বিস্তার করবে, সেই বিষয়ে ভিডিওটি দেখে নেবেন। আর আজকের দিনে যেহেতু বৃহস্পতি প্রভাব আছে, কারো সাপোর্ট পেয়ে যাবেন, কারো সাহায্য পেয়ে যাবেন, গুরুর সান্নিধ্য পেতে পারেন, আধ্যাত্মিক কাজে শুভ ফল পেতে পারেন, কেনাকাটি পার্সোনাল কাজ করা যেতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ কাটবে। নতুন সন্তান যোগে ভালো, সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা খেয়াল রাখতে হবে। আরো জানতে 25 এবং 26-এর কি কি তফাৎ হবে সেই ভিডিও এবং অন্যান্য রাশিফলগুলো দেখে নেবেন। সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা কর্কট লগ্ন। কর্কট রাশির ক্ষেত্রে লগ্নপতি নিচস্থ হওয়ার জন্য শরীর মনে কিছুটা দুর্বলতা থাকবে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো সৃজনশীল প্রতিভা থাকলে এগুলো ভালো ফল পেতে পারে। বৃহস্পতি দ্বাদশে গোচর এবং বৃহস্পতির প্রভাব থাকার জন্য আজকের দিনে ভাগ্য বিড়ম্বনা বা কিছু জায়গায় কাজে একটু দৌড়ঝাঁপ বেশি হচ্ছে, এটা কিন্তু হতে পারে। খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, গুরুজনদের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়টায় অবশ্যই অভিমানপূর্ণ বিষয়টা বেশি থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। চলতি প্রেমের মধ্যে আজকের দিনটা সেন্সিটিভ থাকবে। কারোর প্রতি আগ্রহ জন্মাতে পারে, কেউ আপনাকে প্রস্তাব দিতে পারেন বা আপনি কোনো জায়গা থেকে প্রস্তাব পেতে পারেন। কিন্তু যেহেতু চন্দ্র এবং বুধের একটা যোগ চলছে, সাধারণ একটু ভুল বোঝাবুঝিটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে সূর্যের ট্রানজিটের পর কিছু পরিবর্তন আসছে, সে বিষয়ে সূর্যের ভিডিওটা দেখে নেবেন। নতুন সন্তান যোগ শুভ। কর্মক্ষেত্রে জেনারেলি ভালো ফল থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, ব্যবসার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি পজিটিভ যাবে, ব্যবসার যোগাযোগ ভালো হবে, দাম্পত্য সুস্থিতিশীল থাকবে। আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি বা ঘটনা ঘটা, এই ভালো ঘটনা ঘটা, এইগুলোর সম্ভাবনা সন্ধ্যার পর থেকে রয়েছে। এখানে চন্দ্র যেহেতু নিচস্থ থাকছে, অধিক স্ট্রেস বা অত্যধিক কাজে ওয়ার্কলোড নেবেন না, বা যদি কাজে ওয়ার্কলোড নিতেও হয় পর্যাপ্ত আহার, ঘুম এগুলোর দিকে বেশি নজর রাখবেন। হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে। সন্তান যাদের আছে, সন্তানের অভিমান সূচক মানসিকতা একটু ক্ষেত্রে থাকতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, স্কুল এডুকেশনের ক্ষেত্রে ভালো, কিন্তু রেগুলার পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু ছোটখাটো মনোসংযোগের অভাব না থাকলেও পরীক্ষার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি কনসেন্ট্রেট করতে হবে। আজকের দিনটায় অবশ্যই কিন্তু পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের উচিত হবে। এবং চন্দ্র যেহেতু বৃহস্পতি এবং শনি নক্ষত্রে থাকবে, তো এক্ষেত্রে মাঝে মাঝে একটু মাথা গরম, রাগ, যে বিশেষ স্পেশালি দিনের শুরুর দিকটা যাদের বৃহস্পতি বক্রি আছে, এটা হতে পারে। জেনারেল হেলথের ক্ষেত্রে সুস্থতা, অসুস্থতা এই বিষয়গুলো বেশি প্রাধান্য পাচ্ছে। আদারওয়াইজ এই সময় সোশ্যাল মিডিয়া ইত্যাদি এগুলোতে যারা আছেন ভালো ফল পাবেন। এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, বিনোদন এগুলো হবে। কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ওভার টাইম করতে হতে পারে, বা বাড়তি কাজের একটু সময় লাগছে, সেটা কিন্তু করতে হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। ডিটেলে জানতে অবশ্যই 25-26-এর তফাতের ভিডিও এবং সূর্যের ট্রানজিট এবং বৃহস্পতি এবং শনি থেকে 2026-এ কি কি সমস্যা আসবে সেই ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এবারে সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে। মনোভাবে চন্দ্র, মনের কারক গ্রহ, সঙ্গে বুধ শুক্র যোগ। মনে প্রচুর উতাল পাতাল, কোনো বিষয় নিয়ে একটু ভালো লাগা মন্দ লাগা, চিন্তা ভাবনা, কল্পনা প্রবণতা এগুলো কিন্তু বেশি থাকবে। সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা তথা মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে, বিশেষভাবে খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে নতুন সংযোগগুলো তৈরি হতে পারে, নতুন প্রেমের যোগাযোগে সাকসেস হতে পারে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। তবে সূর্য মঙ্গলের যোগটা যেটা প্রেমের ক্ষেত্রে চলছে, এটা খানিকটা রোমান্টিক মুহূর্তের সঙ্গে একটু জেদ, অভিমান, রাগ এগুলোকে কিন্তু বিস্তার করে, সে বিষয়টা খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো যেতে পারে। আউটডোর ওয়ার্ক, ঘুরে ফিরে কাজগুলো আজকের দিনে ভালো হবে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। এবং অবশ্যই আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু ভালো যাবে। আর এখানে অবশ্যই পারিবারিক কাজগুলোকে বেশি প্রাধান্য দেবেন। ঘুমের একটু ডিস্টার্বেন্স থাকবে। চাহিদা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে ভালো। যদি গত দিনটা ভালো যায়, সাধারণত আজকের দিনটা সকাল সকাল কাজগুলো করাই ভালো। তবে শনির প্রভাব যেহেতু অষ্টমে চলছে, সিংহ রাশির ক্ষেত্রে সন্ধ্যার দিকে অবশ্যই ঢাইয়ার প্রভাব বাড়বে, এবং ঢাইয়ার প্রভাব বাড়ার জন্য কিছু কিছু সমস্যা, শারীরিক কিছু সমস্যা সিংহ রাশির ক্ষেত্রে থাকতে পারে। তবে লগ্নের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। সেকেন্ড ম্যারেজের কানেকশন হরোস্কোপে আছে। ব্যবসার ক্ষেত্রে উবরি লাভ, ফাটকা লাভ হতে পারে। হাঁটু ব্যথা বেদনা বা কোনো জয়েন্ট পেন রিলেটেড সমস্যা থাকলে এদিকটা একটু খেয়াল রাখবেন। কর্ম ব্যবসা, জেনারেল ক্ষেত্রে ব্যবসার স্থান সন্ধ্যার দিক থেকে ভালো থাকবে। তবে কর্মক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, ভালোর দিকেই থাকবে। শনি যেহেতু অষ্টমে প্রভাব বিস্তার করছে, সন্ধ্যার দিকে কোনো কাজ একটু বাধার মধ্যে দিয়ে এগোতে পারে। সেটা হতে পারে কোনো কাজ একটু আটকে যাচ্ছে, তারপরে এগুলো, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু নাশের যোগ আছে। কোনো পরিবর্তন, ট্রান্সফার, চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই হরোস্কোপে রয়েছে। এর বাইরে আমি বলবো
আজকে সারাদিনের মধ্যে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এগুলো ভালো হবে। বিদেশ যাত্রা দূরযাত্রা কোনো সংবাদ পেতে পারেন, তবে বিদেশিরা অলরেডি আছেন কোনো কাজের সূত্রে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা মধ্যম মানে যেতে পারে। আরো জানতে আপনাকে 25 এবং 26-এর তফাৎ, শনি বৃহস্পতির জন্য কি কি সমস্যা 2026-এ আসবে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যাটার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র তৃতীয় ভাবে এবং বুধ শুক্র সঙ্গে সংযোগ। উদ্যোগী মনোভাব থাকবে, নতুন কাজে লাভ হতে পারে, চলাচল করে কোনো বিষয়ে প্রাপ্তি বা কোথাও গিয়ে কোনো বিষয়ে কোনো কিছু গেইন করা, আউটডোর ওয়ার্কসে কোনো লাভ হওয়া, সেগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে অনলাইন ফ্রড চক্র, অনলাইন কাজে একটু বিঘ্নতার সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে বৃহস্পতির প্রভাব থাকার জন্য কর্মযোগ তো ভালো, কিন্তু বৃহস্পতি বক্রী থাকলে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে একটু অশান্তি মতবিরোধ এগুলো হতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি থাকবে, যোগাযোগ থাকবে। বক্রী বৃহস্পতি থাকলে কিছু কিছু বিষয় ব্যবসার ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল আপনি তার সঙ্গে পাবেন, মানে ভালোর সঙ্গে মন্দ সে বিষয়টা থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে বক্রী বৃহস্পতির প্রভাবজনিত কারণে আপনাকে একটু সচেতন থাকতে হবে। আদারওয়াইজ এমনি ব্যবসার ক্ষেত্রটা ভালো, সন্ধ্যার দিক থেকে অনেকটা স্টেবল ফল পাবেন হরস্কোপে, এবং কিছু কাজ কংক্রিট কাজ হয়ে যাওয়া, কোনো যাত্রায় লাভ হওয়া, আউটডোর কমিউনিকেশন ভালো হয়, এগুলোতে ভালো ফল পাবেন। পায়ে চোট আঘাত, পায়ের ব্যথা বেদনা লাগার সম্ভাবনা রয়েছে কন্যা লগ্নের বর্তমানে, তাই চলাফেরা এগুলো বিষয় বা গাড়ি বাইক চালানোর বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। পারিবারিক কাজগুলোতে অগ্রগতি আছে, এখানে উদ্যোগ সফলতা পেতে পারে। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। সর্দি কাশির দাঁত, নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা, হাতে কানে ব্যথা বেদনার সমস্যা থাকলে এই দিকটা খেয়াল রাখবেন। এই দিকটা কিছু কিছু সমস্যা থাকতে পারে। আরো জানতে আপনাকে 2025-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং অবশ্যই বৃহস্পতি এবং শনির জন্য কি কি সমস্যা আসছে, সূর্যের ট্রানজিটের ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আর প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার দিক থেকে বেশি ভালো ফল, আবেগপূর্ণ ফল পাবেন। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে শুধুমাত্র এটুকু বলবো, জন্মছকে যদি বৃহস্পতি বক্রী থাকে একটু ঝগড়া শান্তি থাকবে, নচেত কিন্তু ভালো থাকেই ওভারঅল থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। তবে আপনার স্বামী স্ত্রী কেরিয়ারে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আজকে কোনো পদোন্নতির খবর আপনার দিক থেকেও আসতে পারে। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এবার তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। দ্বিতীয়স্থ চন্দ্র বুধ এবং অবশ্যই শুক্রের কানেকশন। কর্মক্ষেত্রে একটু স্ট্রেস যেতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে যোগাযোগ, আর্থিক উন্নতি এগুলো কিন্তু থাকবে। কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকবে। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে, বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। গান বাজনা যারা করেন ভালো ফল পাবেন। হাতের কাজ বা লেখালেখির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। বিদ্যাযোগ শুভ, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। মুখ ফসকে তবে কোনো কথা বেরিয়ে যেতে পারে, ব্যক্তিগত তথ্য কথাগুলো একটু নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। ব্যবসা স্থান ভালো, আয় বৃদ্ধির সংযোগ আছে। হেলথের দিকটা একটু দুর্বল থাকবে দিনের বেশিরভাগ সময়টা, সন্ধ্যা থেকে অনেকটা ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ পরীক্ষা বা ইত্যাদি কিছু থাকলে একটু সচেতন থাকা দরকার। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। সন্ধ্যা থেকে আবেগ অনুভূতি অত্যন্ত বাড়বে প্রেমের ক্ষেত্রে। ভালো চললে ভালো ফলই পাবেন, কিন্তু ঝগড়া শান্তি আগে থেকে হয়ে থাকলে সেটা মনের ভেতর প্রভাব বিস্তার করবে সন্ধ্যা থেকে। দাম্পত্য সুখ স্থিতিশীল, সূর্যমঙ্গল যোগের জন্য দাম্পত্য ব্যবসা আপনাদের প্রাপ্তি আয়ের উপর একটা প্রভাব আসছে, সে বিষয়ে সূর্যের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। খুচরো লেনে হিসাবপত্র মেনটেনের দিকটা একটু খেয়াল রাখবেন। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন। বাড়ির যে কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর আমি এটা বলবো, কোনো সমস্যা হলে আত্মীয় স্বজনের মতকে গুরুত্ব দিয়ে এগোবেন। আজকের দিনে নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিশদে জানতে অবশ্যই 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশিতেই চন্দ্রের প্রবেশ এবং ভাগ্য নবম কানেকশন। কিছু পরিস্থিতিগত বাধা দূর হবে, আনএক্সপেক্টেড কিছু গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অষ্টমস্ত বৃহস্পতির প্রভাব, হেলথের দিকটা খেয়াল রাখবেন। আর্থিক দিক থেকে আটকে থাকা টাকা পয়সা পাওয়া গেলেও আর্থিক লেনদেন, সাধারণত খুচরো লেনদেন, অবশ্যই ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে, এটা খেয়াল রাখতে হবে। অষ্টমস্ত যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, প্রেম সম্পর্ক বিষয়ে কিছু পরিবর্তন, ট্রান্সফারের যোগ রয়েছে, এবং অবশ্যই কিছু ক্ষেত্রে সন্তান নিয়ে কোনো সমস্যা চললে সেটা কিন্তু বাড়তে পারে। সর্দি কাশির ধাত থাকলে খেয়াল রাখবেন। আবেগপ্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু সময় নষ্টকারী হতে পারে। কর্মযোগ ভালো, জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক দিন থাকবে। তবে স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। কোর্টের ম্যাটারগুলো পরিবর্তন থাকতে পারে। হালকা হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখা জরুরি, সেটা কিন্তু অবশ্যই মনে করি আমি।
এবং এখানে এটা বলবো যে ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা ভালো ফল পাবেন, দুধ জল খাদ্যদ্রব্যে যারা ব্যবসা করছেন ভালো ফল পাবেন। তবে আজকের দিনটা আপনার যে ডেইলি রুটিন রোজ নামচাটা রোজ যেরকম ভাবে দিনটা চলে সেটার মধ্যে কিন্তু পরিবর্তন ফিল করবেন। এখানে আমি এটা বলবো যে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, জেনারেল লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে ভালো, কিছু মানসিক ইচ্ছা পূরণ হবে। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি বকরি বা মিথুনেই বৃহস্পতি আছে এবং আপনার লগ্ন বৃষ্টিক, সেক্ষেত্রে কোনো কাজ একটু বাধার মধ্যে দিয়ে এগোলো সেগুলোতে ভালো ফল পাবেন। তবে পুরোনো বিষয় থেকে হঠাৎ করে প্রাপ্তি বা আটকে থাকা কাজে হঠাৎ করে উদ্ধার পাওয়া, সেগুলোতে ভালো ফল পাবেন। সন্তানের জীবনে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। রুটিন ট্রান্সফার অফিস কাছারিতে কিছু হওয়ার থাকলে সেটা কিন্তু আজকের দিনে হয়ে যাবে। অবশ্যই এটা মাথায় রাখবেন, আজকের দিনে কারোর কথায় কান দেবেন না বা কোনো বিশেষ খবরে অত্যধিক উত্তেজিত হয়ে পড়বেন না, সেটা কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো, স্বাস্থ্যের দিকটা খালি একটু নজর রাখা দরকার। বিস্তারিত জানতে 25 এবং 26-এর তফাৎ, বৃহস্পতি শনি ট্রানজিটের জন্য কি কি সমস্যা আসছে 2026-এ সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে কিন্তু চন্দ্র বুধ এবং অবশ্যই শুক্রের সংযোগ। দেখুন অষ্টম দ্বাদশের কানেকশন লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখতে হবে, বিশেষত নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকা বা ঘুম ভালো না হওয়া এটা কিছু আজকের দিনে হতে পারে। লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন আসতে পারে। লগ্নস্থ বৃহস্পতির কানেকশন থাকার জন্য সাধারণ দিনের তুলনায় আজকের দিনটা বেশি আবেগপূর্ণ থাকবে। ব্যবসা স্থান শুভ যাবে, কর্মক্ষেত্রে গ্রোথ বা ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকলেও একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে। চন্দ্র দ্বাদশ গোচর করার জন্য মন মানসিকতা আগে থেকে আপনার বিক্ষিপ্ত অশান্তির মধ্যে থাকে, সেটা কিছুটা ডাউন সাইডে থাকতে পারে। সাধারণত আজকের দিনে মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব ঝগড়াঝাটি বিবাদ অশান্তি দুঃখ এগুলো কিন্তু নতুন করে ডেকে আনবেন না। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ যাবে, কিছু জায়গায় পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা তো খেয়াল রাখতেই হবে, এবং দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা চলে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। খরচ প্রবণ দিন থাকবে, তবে আয় ভাব স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। সন্ধ্যায় শনির প্রভাব থাকার জন্য সাধারণভাবে শনি যেহেতু এখানে আপনাদের চতুর্থ অবস্থান করছে, গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি দেখতে পাবেন। পরিবারে কারোর আগমন, বাড়িতে কারোর আগমন এগুলো কিন্তু ঘটতে পারে, কিন্তু সন্ধ্যার দিকটা ঠান্ডা লাগার ধাত কিন্তু বাড়তে পারে। কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা থাকে, সেগুলো ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করছেন ভালো। ভ্রমণ যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলতি মামলা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর আজকের দিনে আপনি শখ সাধপূর্ণে কাজগুলো করতেই পারেন, সমস্যা কিছু নেই, কিন্তু খরচের দিকটা মাথায় রেখে করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে একাদশস্থ চন্দ্রবুধ শুক্রের যোগ এবং বৃহস্পতি এবং শনি নক্ষত্রের কানেকশন। দেখুন কিছু জায়গায় প্রাপ্তিস্থান থাকবে, ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে, কিন্তু চন্দ্র যেহেতু নিচস্থ ভাবে আছে ব্যবসার ক্ষেত্রে প্রগতির পথে কিছু বিষয়ে বাধা থাকতে পারে। ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। বৃহস্পতির প্রভাব দিনের শুরুতে থাকার জন্য হেলথ কনসিয়াস থাকতে হবে। যে কোনো বিষয়ে কোমরে ব্যথা বেদনা ব্যাক পেন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। বকরি জন্মছকে বৃহস্পতি থাকলে অনলাইন কাজে কিছু সমস্যা বাধা বিঘ্নতা বা অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ এবং খরচের পরিমাণ বাড়বে, তবে আয় ভাব শুভ, লোন ইত্যাদি পাওয়া ইচ্ছা সপনের ক্ষেত্রে ভালো। কর্ম সংক্রান্ত বিষয়ে গুড রেজাল্ট আজকের দিনে থাকবে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য বা ইত্যাদি বিষয়ে কিছু কিছু সমস্যা আজকের দিনে থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে দাম্পত্য সুখ যে একেবারে ডাউন হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু পার্টনারের স্বাস্থ্য বা আপনাদের কোনো প্রবলেম চলে লাইফে সেটা কিন্তু একটু মাথাচাড়া দিতে পারে। আদারওয়াইজ দাম্পত্য সুখ থাকে। সোশ্যাল নেটওয়ার্ক আপনার ভালো যাবে, সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা রোমান্টিক থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসায়িক লাভগুলো জেনারেলি আজকের দিনে কিন্তু একটু সঞ্চয় ভাবের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হলো, দিনের শুরুর দিকটা একটু অ্যাভারেজ থাকলেও সন্ধ্যা থেকে আপনাদের কিন্তু বেশ কাজগুলোতে অগ্রগতি দ্রুততা এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। শনির প্রভাব সন্ধ্যায় থাকার জন্য উদ্যোগী মনোভাব থাকবে। সেভিংস ফান্ড নিয়ে এই সময় করা যেতে পারে। কোনো জায়গায় যাত্রা হতে পারে, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকতে পারে। তবে বৈদেশিক কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। যদি জন্মছকে বৃহস্পতি থাকে, কিছু জায়গায় বৃহস্পতি বকরি থাকে আর কি, কিছু জায়গায় চিকিৎসা বিভ্রাটের যোগ রয়েছে। আরো জানতে 2025-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র কর্ম হবে, নিচস্থ চন্দ্র কর্ম হবে থাকার জন্য কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব থাকবে, কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনা আছে। সেটা ঘরে বাইরের যে কোনো কাজ, বাড়ির কাজ, সংসারের কাজ, গৃহের কাজ সব দিকে কিন্তু এই দিকটা খেয়াল রাখতে হবে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অনুভূতি প্রবণ দিন থাকবে, তবে বকরি বৃহস্পতির প্রভাবে প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে একটু ছোটখাটো তিল থেকে তাল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, তবে নতুন প্রেমে সাকসেসফুল হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ ভালো যাবে। ব্যবসার জায়গাটা ভালো, আর্থিক ভাব আজকের দিনে শুভ, তবে শত্রু নিয়ে কিছু চিন্তা মাথার ভেতর
ভেতর থাকতে পারে, শত্রুর সমস্যা আগে থেকে চললে লাইফে সেই বিষয়টা খেয়াল রাখবেন। হেলথ ওয়াইজ আজকের দিনটা অ্যাভারেজ, খুব স্ট্রং জায়গাটা নয়, কিছু আপ ডাউন রেজাল্ট হেলথের ক্ষেত্রে পেতে পারেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কেনাকাটি শখ সাত পূর্ণের কাজ করতেই পারেন। যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো জায়গায় দূরযাত্রা, কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশনে কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনটায় আমি এটুকু বলবো, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোতে মোটের উপর ভালো ফল পাবেন, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ততটা ভালো নয় আজকের দিনটা। কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা থাকলে আপনাকে আরো স্থির চিত্তে বা আরো সচেতনভাবে পরীক্ষা দিতে হবে। আজকের দিনটায় এটা বলতে পারি অবশ্যই ঘোরাঘুরি, যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু ভালো হবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। চন্দ্র শুক্র যোগ থাকার জন্য আজকের দিনে কিন্তু কাজের ক্ষেত্রে একটু ছুটির মেজাজ কোনো কোনো ক্ষেত্রে কাজ করতে পারে, তবে কিছু বিষয় ট্রান্সফার, জব চেঞ্জ এগুলো সম্ভাবনা রয়েছে, সেখানে কোনো সমস্যা থাকে না। সন্ধ্যায় শনি প্রভাব থাকার জন্য স্ট্রেংথ অফ মাইন্ড বাড়বে, আপনাদের উদ্যোগী মনোভাব বাড়বে, বিদেশে যাত্রার যোগ বাড়বে, আউটডোর কমিউনিকেশন বাড়বে, পরিবারে কারোর আগমন করতে পারে, কিন্তু তার সঙ্গে একটু খরচও বাড়তে পারে। বিস্তারিত জানতে অবশ্যই দেখতে হবে 2025 এবং 26-এর মূল তফাৎগুলি, সঙ্গে শনি এবং বৃহস্পতি ট্রানজিটের পর কি কি সমস্যা আসছে এবং অন্যান্য ক্ষেত্রে রাশিফলগুলো ফলো করে যান। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, আমাদের নাম্বার তো দেয়াই রইল। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে নবম ভাবে চন্দ্র, এবং নবম ভাবে চন্দ্র কিন্তু নিচস্থ। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সেন্টিমেন্টাল বিষয়গুলো বেশি মাথাচাড়া দেবে। প্রেমজ বিবাহের কানেকশন আছে। পারিবারিক ব্যবসাগুলোর মধ্যে ভালো ফল অবশ্যই থাকছে। সকালের দিক থেকে সন্ধ্যা অবধি আবেগতাড়িত বেশি হবেন, কারণ বৃহস্পতির প্রভাব থাকার জন্য কিছু ডিসিশনও ভুল হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কাজের পরিবেশ নিয়ে অভাব অভিযোগ তবুও থাকবে। বকরি বৃহস্পতির প্রভাবজনিত কারণে গৃহশান্তি বা মনশান্তির কিছু জায়গায় অভাব বোধ করবেন। সাধারণ বিদ্যাভাব শুভ হলেও স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। অর্থাগমনের যোগ রয়েছে। টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো। ইনভেস্টমেন্ট কোথাও করতে পারেন। পারিবারিক কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে, তবে স্বাস্থ্যজনিত সমস্যা যাদের বকরি বৃহস্পতি হওয়ার পর চলছে সেই জিনিসটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবে। বিদ্যাযোগ শুভ, অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি, সকাল রাত পূর্ণের কাজ করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। কিছু মানসিক ইচ্ছা পূরণ হলেও সন্ধ্যা থেকে কিছু কাজের ওয়ার্কলোড আজকের দিনে বাড়তে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনে একটু ভুল বোঝাবুঝি বা বুধচন্দ্র যোগ চলে, জেনারেলি একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, তবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে ছেলে মেয়ে আপনার থাকলে তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু এই জায়গাটা খেয়াল রাখবেন। চন্দ্র যেহেতু ভাগ্যস্থানে নিচত্ব, ধর্মকর্ম ইত্যাদি কাজে ভালো ফল পাবেন, কিন্তু কিছু কাজ একটু বাধার মধ্যে দিয়ে, কিছু ছোটোখাটো আর কি সামান্য বাধার মধ্যে দিয়ে এগোনোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া আমি বলবো আজকের দিনটাকে আপনি ইউটিলাইজ করুন, ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিকটা খালি একটু নজর রেখে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এন্ড স্ক্রিনে উঠছে 2025 এবং 26 এর তফাৎ সহ অন্যান্য ভিডিওগুলি দেখে নেবেন।